মা কোনো বোন যদি এই পোশাকের বাইরে থাকেন, আমরা তাদেরকে কথা দিচ্ছি, নিশ্চয়তা দিচ্ছি, কারো উপর জোর খাটানো হবে না। অর্থাৎ যারা অপপ্রচার চালাচ্ছেন তাদের জন্য আমি একটা ফুটেজ দেখাই। দেখতে পাচ্ছেন বর্তমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সাতক্ষীরায় আমিরে জামাতের একটা বক্তব্য মেয়েদের পোশাক নিয়ে, পর্দা নিয়ে, এই বক্তব্যটি নিয়ে সমালোচনা হচ্ছে। আমিরে জামাত আসলে কি বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটা আমরা সম্পূর্ণ না শুনে মন্তব্য করতেছি, সমালোচনা করতেছি। তো যারা সমালোচনা করতেছেন আপনাদেরকে অনুরোধ করব, আমি যে ভিডিওটি আপনাদেরকে দেখাবো এখানে সম্পূর্ণভাবে আমিরে জামাতের বক্তব্যটা তুলে ধরা হয়েছে সামান্য 2 মিনিটের মধ্যে। আপনারা তার বক্তব্যটা শুনলে পরে ভুল বুঝতে পারবেন। আশা করি অপপ্রচার চালাবেন না। আমরা এমন একটি দেশ চাই, যে দেশে আমাদের মা বোনেরা নিঃসংকোচে যেমন ঘরে সুরক্ষিত থাকবেন, কর্মস্থলেও সুরক্ষা পাবেন, রাস্তাঘাটেও সুরক্ষা পাবেন। তাদের দিকে কোন খারাপ লোক চোখ তুলে তাকানোর কসরত পাবে না। তারা ইজ্জতের সাথে, মর্যাদার সাথে, তাদের দক্ষতা দিয়ে দেশের উন্নয়নে তারাও ভূমিকা রাখবে। আমাদের ব্যাপারে ইসলামের প্রতিপক্ষ শক্তিরা অপপ্রচার চালায়। জামাতে ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদেরকে ঘর থেকে বের হতে দিবে না, আর যদি দেও আস্তে করে এনে জোর করে একটা বুরকা পরাই দেবে। জোর করে পরানো লাগবে না। যে দেশে ইসলাম কায়েম হবে এদেশের মানুষেরা, মায়েরা আনন্দের সাথে সেদিন তারা ইজ্জতের জন্য তাদের সম্মানের মর্যাদার পোশাক পরিধান করবেন। তারপরেও কোনো মা, কোনো বোন যদি এই পোশাকের বাইরে থাকেন, আমরা তাদেরকে কথা দিচ্ছি, নিশ্চয়তা দিচ্ছি, কারো উপর জোর খাটানো হবে না। কারণ এদেশে শুধু মুসলমানরা বসবাস করে না, অন্যান্য ধর্মের লোকেরাও বসবাস করে। তারা তো আমাদের ধর্ম যেহেতু গ্রহণ করেনি, তাদের জন্য ইসলামের প্রেসক্রাইব করা পর্দাও তাদের জন্য প্রযোজ্য নয়। তারা যদি ইসলামের সৌন্দর্যে অভিভূত হয়ে ইসলাম কবুল করে সেটা ভিন্ন কথা। তাদেরকে ইসলাম গ্রহণ করতেও কাউকেই বাধ্য করা হবে না। সম্মানিত সহকর্মী বৃন্দ, এই দেশে শুধু মুসলমানরা বসবাস করে না, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ধর্মের লোকেরাও বসবাস করে। আমরা এমন একটি দেশ চাই যে দেশে মসজিদও পাহারা দেওয়ার প্রয়োজন হবে না, মন্দির এবং মঠ পাহারা দেওয়ার দরকার, গির্জা পাহারা দেওয়া লাগবে না। সকল ধর্মের লোকেরা তাদের আপন আপন ধর্ম তাদের মতো করে শান্তিতে, নিরাপত্তার সাথে তারা পালন করবে। ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে সবার কাছে পৌঁছে দেন যাতে মানুষের ভুল ধারণা ভেঙে যায়। প্রিয় দর্শক, আমিরে জামাতের বক্তব্যের মধ্যে স্পষ্ট ফুটে উঠেছে ইসলামের বাণী। আমিরে জামাত যেটা বলছেন যে আমাদের বাংলাদেশে যখন ইসলাম কায়েম হয়ে যাবে, আর ইসলাম কায়েম হবে তো এমনি এমনিতে না, এদেশের বেশিরভাগ মানুষ যখন ইসলামকে ক্ষমতায় দেখতে চাবে এবং এদেশের বেশিরভাগ মানুষ যখন তারা পর্দা করবে, হিজাব পরবে, ইসলামের যে পর্দার বিধানের কথা বলা হয়েছে এটা বেশিরভাগ মানুষ, বেশিরভাগ মেয়েরা যখন এটাকে পালন করবে, তখনই আপনার ইসলামী রাষ্ট্র গঠন করা সম্ভব। তার আগ পর্যন্ত হবে না। কারণ যেসব মেয়েরা হিজাব পরে না, বুরকা পরে না, বেপর্দায় থাকে, তারা কি জামাত ইসলামকে ভোট দেবে? সেসব ফ্যামিলি কি জামাত ইসলামকে ভোট দেবে? দেবে না। অতএব যখন ইসলাম কায়েম হবে, আমিরা জামাত যেটা বলছেন যে যখন ইসলাম কায়েম হয়ে যাবে বাংলাদেশে, তখন বেশিরভাগ মুসলমানরাই, বাংলাদেশের মেয়েরা এমনিই তারা ইসলামের সৌন্দর্য দেখে তারা পর্দা করবে এবং শালীন পোশাক পরবে। কিন্তু কথা আছে, যেসব মা বোনেরা তারা এই ইসলামের এই সৌন্দর্য এবং এই পর্দা করতে চাইবে না, তাদেরকে জোর করা হবে না, মূলত তাদেরকে নসিহত করা হবে, তাদেরকে ওয়াজ করা হবে, তাদেরকে ওয়াজের মাধ্যমে পরিবর্তন করা হবে। কারণ বাংলাদেশে অসংখ্য, আমাদের বাংলাদেশে অন্য অন্য ধর্মের লোকজন আছে, তাদের ওখানে মা বোন আছে, তারা যেহেতু মুসলমান না, অতএব ইসলামের কোনো ফরজ বিধান, ইসলামের শরিয়তের কোনো কিছু তাদের উপর ফরজ না, তারা পালন করবে না। অতএব তাদের বিষয়টা কিভাবে দেখা হবে, তাদের বিষয়টা ডিল করা হবে এমনভাবে যে তারা বোরকা হেজাব পরবে না, ঠিক আছে, কিন্তু তাদেরকে শালীন পোশাক পরতে হবে। শালীন পোশাকের ব্যাপারে এটা বাধ্যতামূলক হবে, শালীন পোশাকের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এই বক্তব্য আমিরে জামাতের বক্তব্য থেকে স্পষ্ট হয়। অর্থাৎ যারা অপপ্রচার চালাচ্ছেন তাদের জন্য আমি একটা ফুটেজ দেখাই। দেখতে পাচ্ছেন বর্তমান আপনাদের ধর্ম উপদেষ্টা, ইনি নাকি কওমি অঙ্গনের, কওমিদের নাকি নয়নের মণি।
তো যেসব কওমি অঙ্গনের ভাইয়েরা আপনারা আমির জামাতের বক্তব্যটাকে কাটপিট করে প্রচার করতেছেন এবং সমালোচনা করতেছেন যে আমির জামাত পর্দা ফরজ করলো না কেন, পর্দা যেহেতু ফরজ এটাকে বাধ্যতামূলক কেন করলো না, এটা নিয়ে যারা সমালোচনা করতেছেন তাদেরকে বলতে চাই, দেখেন আপনাদের অলি আউলিয়া, আপনাদের নয়নের মনে ধর্ম উপদেষ্টা যিনি বর্তমান কওমি অঙ্গনের একজন আপনাদের প্রিয় পাত্র, তিনি দেখেন কাদের সামনে বসে আছে। আপনারা তো এতদিন জামাত ইসলাম যখন আপনার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে যখন একটু বইছে আশেপাশে কিংবা তাদের সাথে মিটিং করছে, তখন আপনারা বলছেন যে নারীর আঁচলের তলে গেছে, চরমনায় বলছে না নারীর আঁচলের তলে থাকে। তো আজকে আপনাদের শফি সাহেব তিনি তো নারীর আঁচলের তলে শেষ পর্যন্ত গিয়ে হ্যান্ডসাপ করে নারীর আঁচলের তলে গিয়ে তারপরে কবর গেছেন না? গেছেন। আপনাদের মুরব্বী আল্লামা আজিজুল হক রহিমউল্লাহ, কওমি অঙ্গনের সবচেয়ে বড় সূর্য সন্তান সাইকুল হাদিস আল্লামা আজিজুল হক রহিমউল্লাহ, তার সঙ্গেও খালেদা জিয়া বৈঠক করেছে, পাশাপাশি বসেছে, জামাত নেতাদের সঙ্গে বসেছেন, আজিজুল হক রহিমউল্লাহর সঙ্গে বসেছেন। তো তিনিও নারীর আঁচলের তলে কিন্তু লাস্টে গিয়ে আপনাদের ভাষা অনুযায়ী কবরে গিয়েছেন। এই যে আপনাদের ধর্ম উপদেষ্টা, এছাড়া আরও অনেকেই আপনাদের কওমি অঙ্গনের সবাই, ঠিক আছে, যারা এই যে আপনারা দেখবেন যে কয়েকদিন আগে সেনা ওই যে আপনার যে ইটা হলো, অনুষ্ঠান হলো যেখানে খালেদা জিয়া থাকলো সেনাকুঞ্জে, সেখানে কিন্তু চরমোনাইকেও দাওয়াত করা হয়েছিল। চরমোনায় দেখলাম যে কিছু লোক ওইখানে আইছে চরমোনায়ের, কিন্তু মেন দুইজন পীর আসে নাই। ওনারা আসলে পরে যে মহিলা আছে, মহিলাদের পাশে থাকবে, বসবে, খালেদার সঙ্গে কথা বলা লাগবে, তখন ছবি টবি তুলবে, তখন ওনাদেরকে মানুষ বেশি কথা বলবে, কারণ এতদিন তো ফতোয়া দিয়েছে জামাতের বিরুদ্ধে। তো এই কারণে প্রিয় দর্শক বুঝছেন, ওনারা এখন অংশগ্রহণ করে নাই, ঠিক আছে। কিন্তু এখন মাঝে মাঝে দেখি, আগে সাংবাদিকদের সামনে আসতো না, এখন দেখা যায় যে তারা যখন সংবাদ সম্মেলন করে সেখানে কিন্তু মহিলা সাংবাদিক থাকে, আগে থাকতো না। তো এখন মানে উপায় নাই, যদি আপনাকে ক্ষমতায় যাইতে হয়, ইসলামকে ক্ষমতায় নিতে হয়, দেশ পরিচালনা করতে হয়, আপনাকে নারী পুরুষ নিয়েই আপনাকে চলতে হবে, সে শালীন হোক অশ্লীল হোক, ঠিক আছে। এই সমাজটা এরকমেরই। আপনি যেভাবে বলতে চাচ্ছেন, যেভাবে করতে চাচ্ছেন, এটা ইসলাম প্রতিষ্ঠা করেন, এরপরে দেশের মানুষকে পরিবর্তন করেন, ইসলামাইজ করেন, দেখেন পারেন কিনা। সেই জায়গা যান, আগেতে ফরজ করে দিন না কোনো কিছু, ঠিক আছে। ইসলামী যে বিধানগুলো আছে রাষ্ট্রীয়ভাবে যেগুলো আপনার করতে হবে, সেগুলো রাষ্ট্র হয়ে যাওয়ার পরে তারপর আপনি করেন। তার আগ পর্যন্ত এগুলো নিয়ে বাড়াবাড়ি করা ঠিক না। যারাই বাড়াবাড়ি করছে তারা লাস্টে কিন্তু এরকম নারীর আসলের তলে থেকেই কিন্তু তাদেরকে কবর যেতে হয়েছে। তো যারা সমালোচনা করতেছেন আপনাদেরকে বলতে চাই, আমির জামাতের বক্তব্যটা একদম সঠিক, অ্যাকুরেট, ইসলাম অনুযায়ী তিনি কথা বলেছেন, একটু বাড়ায়ও বলেন না, একটু কমাও বলেন নাই, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।